আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। এই ব্লগটা যেহেতু আমি শেষ করতে পারিনি তাই আবার শুরু করলাম শেষটা দেখার জন্য। তো এই তো আমরা যেহেতু একটা রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম আর খুবই সুন্দর পরিবেশ ছিল। তো এই তো ঘুরতে ঘুরতে আমরা একটা বড় মাঠের মধ্যে চলে আসলাম। আর এই জায়গাটা খুব সুন্দর করে একটা হাঁটার জায়গা রেখেছিল, সবুজ মাঠ ছিল, ঘাস ছিল আর ঝর্ণা ছিল যেগুলো দেখার মতো। এটা আমার মেয়ে তো ভীষণ এনজয় করতেছিল। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতেছেন, আপনারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন দেশ বিদেশ থেকে, যে ছোট বড় আপুরা ভাইয়ের আমার ব্লগটা দেখেন, প্লিজ যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এই তো আমার মেয়ে ঝর্নার পানি দেখে সে বারবারই ভিজতে চাইতেছিল আর আমি তাকে বারবার মানা করতেছিলাম, যেহেতু আমি এক্সট্রা ওরকম করে কোনো জামা কাপড় আনিনি। আর সূর্য যেহেতু আস্তে আস্তে নেমে যাচ্ছে তো ভালো লাগছিল, এখন একটু ঠান্ডা পড়তেছিল আর কি। সবুজ ঘাটের মধ্যে ঘাসের মধ্যে হাঁটতে আমার যে কি ভালো লাগছিল, সবুজ ঘাস তার মধ্যে হাঁটার মধ্যে আরামই আলাদা, আরামই অন্যরকম। আর আমার মেয়ে তো খুবই এনজয় করতেছিল। তো আমি প্রত্যেকটা মতো খুবই এনজয় করি ওর। আর এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রাখা হয়েছিল যাতে সবাই খুব সুন্দরভাবে ছবি তুলতে পারে এবং এনজয় করতে পারে। আর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, যেহেতু ঈদের পরের সময়গুলো তাই একটু সুন্দর করে সাজানো ছিল সব কিছু ছবি তোলার জন্য, যাতে আমাদের মতো সবাই এরকমভাবে ছবি তুলতে পারে। আর আমার কাছে তো বেশ ভালো লাগছিল, যেহেতু ঈদের পর পর একটু সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে পার্কের ভিতরে। আর এই মাঠটার মধ্যে সুন্দর করে ছিল হলো ওয়েলকাম, মানে সবাইকে ওয়েলকাম জানানো হচ্ছে। যখন আমরা গেট দিয়ে ভিতরে ঢুকি তখনই এই ওয়েলকামটা ছিল। তো আমরা প্রথমে মাঠের ঢুকিনি, যেহেতু তখন প্রচুর রৌদ্র ছিল, গায়ে রৌদ্রটা অনেক লাগতেছিল, তাই আমরা ভিতরে চলে গিয়েছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। রজামণির বাবাও আমাদেরকে ডাকতেছিল এবং দূরে থেকে সে আমার আর আমার মেয়ের ছবি তুলতেছিল। মাঠটা যেহেতু অনেক বড়, চারপাশে সুন্দর সুন্দর নারকেল গাছ লাগানো ছিল এবং এটার একটা ঠান্ডার যে বাতাস সেটা বেশ ভালো লাগছিল। আমার শাশুড়ি আম্মা মাশাআল্লাহ আমাদের সাথে হেঁটে হেঁটে সব কিছু দেখতেছিল। ওই যে বললাম আমার যেহেতু প্রথম এখানে আসা তাই আমারও খুব ভালো লাগছিল। এটা তার সাথে কথা বলেই কিন্তু বুঝতে পারতেছিলাম। তো আমরা আবার যে দিকটা যাওয়া হয়নি ওই জায়গাগুলোর মধ্যে একটু ঘুরতেছি। কিছু জায়গা আছে রজামণি তার বাবার সাথে একটু ঘুরে দেখতে চায় এবং বাবার সাথে তার যত আবদার, যেটা কিনা সে আমার সাথে পারে না সেটা তো সে তার বাবার সাথে করে। তো আমি একটু গাছের নিচে হাঁটতেছিলাম, এখানে যেহেতু বালু আছে আর উপরে মাথার উপরে সবুজ গাছ আছে, এগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওই তো আমার মেয়ে একদম কাঠের যে একটা ঘর আছে সেটার উপরে উঠে গিয়েছে এবং বারবারই ওখান থেকে আমাকে ডাকতেছিল। ওর ওঠা উপরে দেখে আমার তো ভীষণ পা কাঁপতেছিল এবং লাস্টে ও প্রচুর ভয় পাচ্ছিল এবং বসেই পড়েছে। তো বলতেছিল বাবা তুমি আমাকে এসে নিয়ে যাও, যেহেতু তার বাবাও তার সাথে ছিল। আর এটা হলো একটা শোরুম, এটার ভিতরে এখানে ড্রেস আছে, খুব সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করে এখানে, চাইলে এখান থেকে জামা কাপড় কেনা যায় আর কি। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর দর্শনার্থীদের ভিড় একটু একটু করে বেড়ে যাচ্ছিল। তো আমাদেরও যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আমরা চাইতেছিলাম বের হয়ে যাব আর কি। তো ওই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালোই লাগছিল। এই জায়গাটা যেহেতু খুবই সুন্দর, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে ডেকোরেশন করে একটু সাজানো হয়েছে পার্কের ভিতরে। তো ওর বাবা বলতেছিল যাওয়ার পথেই যেহেতু সুইমিংটা, তোর বাবা বলতেছিল আমি যেহেতু এটার ভিতরে ঘুরিনি একটু দেখে যাই সুইমিংটা কীরকম। তো অনেক বড়, ওর বাবা বলতেছিল রজমণির বাবা যে এখানকার সুইমিংটা সবচাইতে বড়, বেশি সব বয়সী মানুষ এখানে সুইমিং করতে পারে। তো মেয়ে একটু মন খারাপ করেছিল, কিন্তু আমার ওর বাবার একদম ইচ্ছে ছিল না, কারণ আমার কাছে এই পানিগুলো ওরকমভাবে মানে কি বলে লিটিন ক্লিন বা ফ্রেশ মনে হচ্ছিলো না, কারণ এই পানিতে সবাই যেহেতু সুইমিং করে এটা কতদিন পর চেঞ্জ করা হয় এটাও ঠিক জানি না। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আর আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর যাওয়ার শেষ মুহূর্তের বাবা বলছিল যে ভালোই লাগলো। তো এই তো বের হওয়ার একদম গেটে থেকে যেহেতু আমরা বের হয়ে গিয়েছি, তো এখানে একটা ঝর্ণা আছে, তো রজামণি এখানে দাঁড়িয়ে বারবার পানি নাড়তে চায়। তো ও যেহেতু খুব এনজয় করতেছিল আমি ওকে ডাকতেছিলাম যে এটার কাছাকাছি একদমই যেও না। তো ওর বাবা এখানেই এখন গাড়ি বের করার জন্য গিয়েছে আর আমরা মা মেয়ে একটু ছবি তুললাম। খুব সুন্দর এখানে সাদা জবা ফুল ছিল, গাছটা এত বড় ছিল আর এত ফুল ফুটেছে, ফুলে ফুলে একদম গাছটা ভরে গিয়েছে। এরকম সাদা ফুল দেখলেই কিন্তু মন একদম ফ্রেশ ভালো এবং সুন্দর হয়ে যায়।
তো আমার মতো কে কে এখানে গিয়েছেন অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আপনাদের এখানে যাবেন যারা আপনারা একদম মুন্সিগঞ্জ থেকে কাছাকাছি যারা আছেন। তো আমরা বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের বিক্রমপুর কিন্তু অনেক সুন্দর। অবশ্যই আবার নেক্সটে যখন যাব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, দোয়া রইল সব কিছুর জন্যই। তো বিক্রমপুর মানেই তো শান্তির জায়গা, বিক্রমপুরের মানুষ মানে একটা অমায়িক অন্যরকম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।